আমি রব কার সাথে আছি জানো? যারা ধৈর্য ধরে। ধৈর্য কারা ধরে জানো? যারা কষ্ট পায়। আল্লাহ কিসের কষ্ট? বলে যে পানির কষ্ট, খাবারের কষ্ট, ভয়ের কষ্ট, সম্পদ নষ্টের কষ্ট, জান নষ্টের কষ্ট। এই কষ্ট পাওয়ার পরও আল্লাহ আমি কিভাবে বুঝবো তুমি কার সাথে আছো? বলে যে যাদের ভিতরে দেখবা হাজার কষ্ট আসার পরে আমি আল্লাহর প্রতি কোনো আপত্তি জানাই নাই, আফসোস জানাই নাই, বিরক্তি দেখাই নাই, কষ্ট দেখাই নাই। প্রতিবারে বলেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যা করে খুশি, আমরা সেটা পেয়ে খুশি। বলেন না সুবহানাল্লাহ। মওলা তোমার প্রতি কোনো রাগ নাই, কোনো অভিযোগ নাই, কোনো অভিমান নাই। মওলা তুমি যেভাবে রাখো আমি সেভাবে থাকতে রাজি। তুমি যদি পানিতে কষ্ট দাও আমি পানির তৃষ্ণা নিয়ে মরতে রাজি আছি মওলা। কারণ তুমি যদি ক্ষুধার কষ্ট দাও আমি ক্ষুধার কষ্ট নিয়ে যেতে রাজি আছি মওলা। কিন্তু আপত্তি জানাবো, আফসোস করবো না, কষ্ট জানাবো না, বিরক্তি জানাবো না। রব্বে কারীম বলে এত কষ্ট আসার পরও যার মুখে একটা শব্দ শুনবা বুঝবা যে তারা ধৈর্যশীল, তাদের সাথে আমি আছি। আল্লাহ সেই শব্দটা কি? আল্লাহ পাক বলে ইজা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি